নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সম্ভাবনা ঘিরে সবার মনেই কিছু প্রশ্ন জেগেছে। কবে থেকে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল? সর্বনিম্ন বেসিক কি 20,000 টাকা থাকবে, নাকি তার চেয়ে কমে যাবে? এই যে ধাপে ধাপে পে স্কেলগুলো বাস্তবায়ন হবে বা পে স্কেলটা বাস্তবায়ন হবে, এই ধাপে ধাপে চূড়ান্তভাবে বাস্তবায়ন হতে কতদিন সময় লাগতে পারে? আগামী জুলাই থেকে কি পে স্কেল বাস্তবায়ন হবে? যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের বিষয়ে আপডেট কি? মোটামুটি এইগুলোই প্রধান প্রশ্ন। আজকের ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা একদম অথেন্টিক মন্ত্রণালয়ের নিউজ পেতে চান তারা আজকের ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কেননা মন্ত্রণালয় থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও যে ঘটনাগুলো ঘটতে পারে বা বাস্তবতার নিরিখে যা হতে যাচ্ছে সেই বিষয়ে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আসুন আসল আলোচনায় চলে যাই। সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেটি হলো, কবে থেকে কার্যকর হতে পারে নবম জাতীয় পে স্কেল? এখন বাজেট পর্যালোচনা চলছে, বাজেট আলোচনা চলছে। যেহেতু আগামী অর্থবছর থেকেই বা আগামী অর্থবছরের বাজেটেই বরাদ্দ রাখার কথা হচ্ছে, সেহেতু ধরেই নেওয়া যায় যে আগামী জুলাই থেকে এই নবম জাতীয় পে স্কেলটা বাস্তবায়ন হতে পারে। তার মানে এই যে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, এই বরাদ্দ থেকে আগামী অর্থবছরের প্রথম দিন থেকে অর্থাৎ প্রথম মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন পেতে যাচ্ছে। এখন সবার মনে আরও একটা প্রশ্ন জেগেছে, সেটি হলো সর্বনিম্ন বেসিক সেটি 20,000 টাকাই থাকবে, নাকি তার চেয়ে কিছুটা কমিয়ে দেওয়া হবে? দেখুন, এর আগে যতবার পে স্কেল সচিব কমিটি হয়েছে, পর্যালোচনা কমিটি হয়েছে, সবাই কিন্তু পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটা ছিল সেই রিপোর্ট থেকে কিছুটা হলেও কমিয়েছে। আশা করা যাচ্ছে এই রিপোর্টেও কিছুটা কমানো হবে, কিন্তু সেই কিছুটা কমটা খুব বেশি কম হবে না। 20,000 টাকা হয়তো বা থাকছে না, কিন্তু এর আশেপাশে কিছু একটা থাকছে। তার মানে এতটুকু ভেবে নেওয়াই যায় যে যখন চূড়ান্তভাবে পে স্কেল বাস্তবায়ন হবে তখন কিছুটা বেসিক কিছুটা কমবে। যেহেতু চূড়ান্ত সুপারিশপত্র এখনো মিডিয়াতে আসেনি, হাইলাইটেড হয়নি, সেহেতু চূড়ান্তভাবে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে এতটুকু আস্থা রাখতে পারেন বা ধরে রাখতে পারেন যে চূড়ান্ত রিপোর্টে কিছুটা কমবে। এখন আরও একটা প্রশ্ন জেগেছে, সেটি হলো এই যে ধাপে ধাপে পে স্কেলটা বাস্তবায়ন করা হবে, প্রথম ধাপে কতটুকু বাস্তবায়ন করা হবে এবং পরবর্তী ধাপগুলো কবে থেকে কার্যকর করা হতে পারে? যতটুকু শোনা যাচ্ছে তাতে করে প্রথম ধাপে শুধুমাত্র বর্ধিত বেসিকটা প্রদান করা হবে। অর্থাৎ দেখুন, আপনার বেসিক যদি বা সর্বনিম্ন বেসিক যদি 20,000 টাকা হয়, তাহলে আপনার বর্তমান বেসিক ধরে নিলাম 10,000 টাকা। এই যে 10,000 টাকা বেসিক বাড়লো, শুধুমাত্র এই বেসিকটা আপনাকে প্রদান করা হবে। এই বেসিকের সাথে যে ভাতাগুলো দেওয়া হয়, যেমন মেডিকেল ভাতা, তারপরে বাড়ি ভাড়া, এই ভাড়াগুলো বা এই ভাতাগুলো আপনাকে বর্তমানে প্রদান করা হবে না, শুধু বেসিকটা প্রদান করা হতে পারে, এতটুকু শোনা যাচ্ছে। চূড়ান্ত রিপোর্ট এলে বাকি তথ্যগুলো অবশ্যই জানা যাবে। আর আরও একটা প্রশ্ন, সেটি হলো পেনশনার যারা আছেন তাদের নিয়ে। তো এই যে পেনশনার যারা আছেন, তাদের শতভাগ পেনশন সমর্পণ যারা করেছেন তাদের নিয়ে আপডেট আসলে কি? দেখুন, এই সচিব কমিটির রিপোর্টটা এখনও কিন্তু পূর্ণাঙ্গভাবে কিছুই জানা যায়নি, সেহেতু আপনাদের নিয়ে খুব একটা কিছু বলা যাচ্ছে না। তবে পে স্কেল যখন হবে, সরকারি চাকরিজীবী যারা বর্তমানে চাকরি কর্মরত আছেন তাদের জন্য সুযোগ সুবিধা বাড়লে যারা পেনশনার আছেন তাদের জন্য সুযোগ সুবিধা বাড়বে, এতটুকু নিশ্চিত থাকাই যায়। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, পে স্কেল হওয়াটা জরুরি। যখন পে স্কেল হবে তখন এই প্রশ্নগুলোর উত্তর সবই পাওয়া যাবে। এছাড়াও যখন বাজেটে বরাদ্দ রাখা হবে তখন এই উত্তরটা আরও ক্লিয়ারভাবে জানা যাবে। কত টাকা বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, কবে থেকে কার্যকর হচ্ছে, এইগুলো নিয়েই আসলে বোঝা যাবে যে কোন কোন খাতে কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে। এছাড়াও আরও একটা প্রশ্ন ছিল, সেটি হলো যে ধাপে ধাপে পে স্কেলটা কার্যকর করা হবে। প্রথম ধাপে তো পুরোটা কার্যকর হচ্ছে না, শুধু বেসিকটা বাড়ানো হবে। এর সাথে সাথে বাকি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আসলে কবে কার্যকর হতে পারে? দেখুন, পুরোটাই সরকারি সিদ্ধান্ত, সরকার থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এখন এর মাঝে বলা যায় যে সরকার চাইলে আগামী এই অর্থ বছরে যখন সংশোধিত বাজেট হয়, সেটা জানুয়ারি থেকে বা ডিসেম্বরে যখন সংশোধিত বাজেট হয় তখন চাইলে কিছুটা দিয়ে দিতে পারে। যদি সরকার না চায় বা আর্থিক অবস্থা বিবেচনায় আগামী জুলাই থেকে পুরোদমে কার্যকর হতে পারে। এখন পর্যন্ত এতটুকুই ধারণা করা যাচ্ছে। এই ছিল পে স্কেল বাস্তবায়ন নিয়ে
আপনাদের প্রশ্নের উত্তর। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আরও একটা প্রশ্ন জেগেছে যে পে স্কেল বাস্তবায়নের জন্য পরবর্তী ধাপটা কি হতে পারে, বা কিভাবে আমরা বুঝতে পারবো যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কিনা, বা যতটুকু সিদ্ধান্ত হয়েছে তাতে করে কি ধরে নেওয়া যায় যে পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন হচ্ছে। দেখুন, পে স্কেল বাস্তবায়নের ধাপগুলো আগে আপনাদের বুঝতে হবে। পে স্কেল বাস্তবায়নের প্রথম এবং প্রধান ধাপ হলো পে কমিশন গঠন করা। পে কমিশন 2025 সালে গঠন করা হয়েছিল এবং পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা দিয়ে দিয়েছে। যখন পে কমিশন তাদের রিপোর্টটা দিয়ে দেয় তখন আরও একটা কাজ থাকে, সেটি হলো পর্যালোচনা কমিটি গঠন করা। সচিবদের সমন্বয়ে এই পর্যালোচনা কমিটিটা গঠন করা হয় এবং সেই পর্যালোচনা কমিটি অলরেডি গঠন করা হয়েছিল এবং পুনর্বিন্যাস করা হয়েছিল 21 এপ্রিলে। এই পর্যালোচনা কমিটি তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ 10 দিন যেতে না যেতেই তারা কিন্তু তাদের রিপোর্টটা প্রদান করেছে। সেখানে সুপারিশ করা হয়েছে পে স্কেলটা চূড়ান্তভাবে একযোগে বা একেবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করার। এখন এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পরবর্তী ধাপ আসলে কি? পরবর্তী ধাপ হলো মন্ত্রী পরিষদের কাজ। মন্ত্রী পরিষদ তারা মিটিং করবে, মিটিং করে পে স্কেল বাস্তবায়ন কতটা বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে কতটা যৌক্তিক এবং কতটা বাস্তবায়নযোগ্য তারা সেটি নিয়ে পর্যালোচনা করবে এবং সেখানে তারা চূড়ান্তভাবে অনুমোদন দিবে। যতটুকু হয়েছে ততটুকুতে নিশ্চিতভাবে বলা যায় না যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে জুলাই থেকে, তবে অধিকাংশ কাজই এগিয়ে গিয়েছে। এখন আমরা ধরে নিতেই পারি যে মন্ত্রিপরিষদ হয়তোবা ভেটো দিবে না, তারা বর্তমান অবস্থা বিবেচনায়, ইনফ্লেশন বিবেচনায়, সরকারি চাকরিজীবীদের অবস্থা বিবেচনায় হয়তোবা এই পে স্কেলের যে চূড়ান্ত অনুমোদন সেটি দিয়ে দিতে পারে। এখন আমাদের সামনে শুধু একটাই ধাপ, সরকারি চাকরিজীবীদের সামনে শুধু একটাই ধাপ, সেটি হলো পে স্কেলের চূড়ান্ত অনুমোদন, যেটি মন্ত্রিপরিষদ দিবে। আপনাদের প্রশ্নের উত্তর হলো পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, এর উত্তর হলো যখন মন্ত্রিপরিষদ চূড়ান্ত অনুমোদন দিবে তখন থেকেই আসলে পে স্কেল বাস্তবায়ন হয়েছে বলে ধরে নেওয়া যায়। সুতরাং চূড়ান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের আর কিছু সময় অপেক্ষা করতেই হবে। আশা করি মে মাসের মধ্যেই আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কিনা এবং কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলে নিয়মিত এক সময় পে স্কেল নিয়ে ভিডিও দেওয়া হতো, এখন আসলে নিয়মিত কথা বলার মতো খুব একটা কিছু নেই, এই কারণে আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিও দেই না। আজকে ভিডিও দিলাম, আশা করি আপনাদের যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর উত্তর পেয়ে গিয়েছেন। এছাড়াও পে ফিক্সেশন বা বিভিন্ন প্রশ্ন নিয়ে যদি বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমার চ্যানেলে যেতে পারেন, সেখানে পে ফিক্সেশনের পদ্ধতি সহ বিস্তারিত দেওয়া আছে পে স্কেল নিয়ে। আপনারা সেই পে ফিক্সেশনের পদ্ধতিটা দেখে নিতে পারেন, তাহলে বর্ধিত যখন পে স্কেল কার্যকর হবে তখন আপনার বেসিক কতটা বাড়বে বা আপনি নতুন পে স্কেলে কতটুকু বেতন পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।